এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা পশ্চিমবঙ্গ তথা কলকাতার, সেটা হচ্ছে গত 9ই আগস্ট, গত মাসের 9ই আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক সে কর্মরত অবস্থায় 9 তারিখ সকালবেলার কিন্তু তার দেহ পাওয়া গিয়েছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায়। সেই ঘটনার পর থেকে কিন্তু কলকাতা পুলিশের সিট গঠন করা হয়েছিল। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছিল, একজন সিভিক ভলান্টিয়ারকে। কিন্তু সেই ঘটনার পর থেকে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এই খুনের মামলার কিন্তু তদন্তভার গ্রহণ করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই, এবং এই খুনের মামলা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে স্থানান্তরিত হয় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর, আজ যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ধর্ষণ মামলার এই খুনের ব্যাপারে যখন নতুন বিল আনার কথা গত 28 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জরুরি ভিত্তিতে কিন্তু আজকে বিধানসভা বসেছিল অধিবেশন, এবং শোক প্রস্তাবের পর মুলতুবি হয়ে যায়, এবং তারপর আগামীকাল কিন্তু সেই বিলের প্রস্তাব আনা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষকে দীর্ঘ জেরার পর, অর্থাৎ 15 দিন পর, এই ঘটনা ঘটার 15 দিন পর তাকে কিন্তু আজকে সিবিআই গ্রেপ্তার করেছে বলে সূত্র মারফত এই মুহূর্তের খবর। তাকে দীর্ঘদিন বেশ কিছুদিন ধরে কিন্তু সিবিআই সিজিও কমপ্লেক্সে, কলকাতা সিজিও কমপ্লেক্সে তাকে জেরা করেছিল। আজকে কিন্তু সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তাকে গাড়িতে চাপিয়ে ইতিমধ্যেই কলকাতার এজিসি বোস রোডের যে নিজাম প্যালেস আছে সেখানে নিয়ে আসা হয়েছে। সেখানে কিন্তু তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে একেবারে খবর। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর যে আরজি কর ঘটনার পর থেকে কিন্তু এই প্রথম দ্বিতীয় আরেকজনকেও গ্রেপ্তার হলো। তাকে গ্রেপ্তারের কথা ইতিমধ্যেই তাকে তদন্তের আওতায় আনার কথা কিন্তু কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল, এবং সেই যে তদন্তের আওতার মধ্যে ছিলেন সিবিআই তাকে দীর্ঘদিন তাকে জেরা করছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে তাকে গ্রেপ্তার করা হলো বলেই সূত্রের খবর। এই মুহূর্তে যে একটা নতুন মোড় নিতে পারে ওয়াকিবহাল মহল কিন্তু সেটা মনে করছে, এবং আমরা জানি যে এই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ, গোটা পৃথিবীর সাধারণ মানুষ কিন্তু এই নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের নিন্দায় সরব হয়েছে। কলকাতা মহানগরীতে গতকালও আমরা দেখেছি চলচ্চিত্র জগতের লোকেরা, বুদ্ধিজীবীরা, সাধারণ মানুষ তিলোত্তমা মঞ্চ নাম দিয়ে কিন্তু কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত কালকে মিছিল হয়েছে, এবং পাশাপাশি কিন্তু আজ ভোর রাত পর্যন্ত তারা কিন্তু কলকাতার মহানগরীতে একেবারে ধর্মতলায় কিন্তু তারা অবস্থানে সামিল হয়েছিলেন। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।